শক্তিমন্ত চ্যানেলে সকলকে স্বাগত। সকলেই ভালো থাকবেন। ভগবদ গীতা ভগবানের দিব্য বাণী, অমৃত কথা, যা গোড়ামিহীন, কুসংস্কারহীন, সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিহীন, যা মানব ধর্ম প্রচার করে। গীতা ব্রহ্ম যোগশাস্ত্র, অপৌরুষীয় পঞ্চম বেদ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্ব মানবতা জগতে কে শিখালো? ভারতবর্ষের গীতা। রবীন্দ্রনাথ ঠাকুর। গীতা বাড়িতে রাখবেন, গীতা পড়বেন, আস্তে আস্তে অনুশীলন, পঠন, স্বাধ্যায়, চর্চা, প্রচেষ্টা, এর মধ্য দিয়ে গীতার দরজা খুলে যাবে। গীতার আদর্শে নিজের জীবনকে গঠন করুন। সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে। সমাজ অত্যন্ত ভালোর দিকে এগোবে। আগামী জেনারেশনের অবস্থা খুব খারাপ, বারবার রিপোর্ট পাচ্ছি, আসে। তৃতীয় অধ্যায়, নমো বাসুদেবায় নমো নমঃ, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। কর্মযোগ। ভগবান বাচ, ভগবান বলছেন। ভগবান কি বলছেন? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরো ধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধানং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। নিজ ধর্মে গুণ না থাকলেও এবং পরধর্ম সর্বাঙ্গ সুন্দর অপূর্ব হইলেও অনুষ্ঠানের ক্ষেত্রে পরধর্মে কখনো জাম করা যাবে না, যাওয়া যাবে না। নিজ ধর্মই শ্রেষ্ঠ। অতএব আপন ধর্মে মৃত্যু মঙ্গলজনক, কিন্তু পরধর্ম সকল সময় ভয়ঙ্কর ক্ষতিকারক। স্বধর্মে থাকিয়া যেন মৃত্যু শ্রেয়কর, পরধর্ম চিরকাল অতি ভয়ঙ্কর। ভীষণ ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগবে লাইক, শেয়ার, কমেন্টস।